আমরা যারা ইউটিউবের ছোট্ট ছোট ক্রিয়েটার এবং যাদের ভিডিওতে খুব কমই ভিউজ আসে, আর সেইটুকু ভিউজেও যদি আমাদের অ্যাড না দেখানো হয় তাহলে কিন্তু আমাদের ইউটিউব থেকে কোনো রকম আর্নিং হওয়ার কোনো চান্স নেই। তো আমার প্রিভিয়াস দুটো ভিডিওতে যেটা আমি কপিরাইট মানে ইমেজ এবং কপিরাইট ভিডিও এই সম্পর্কে বানিয়েছিলাম, সেই দুটো ভিডিওতে আমার ইয়েলো ডলার চলে এসছে। মানে বুঝতেই পারছো, যদি না বুঝতে পারো তাহলে আমি ডিটেলসে তোমাদেরকে আজকে বোঝাবো যে এই ইয়েলো ডলারটা কেন আসে, কি কি কারণে আসে, কি কি ভুল করলে ভিডিওতে ইয়েলো ডলার আসতে পারে এবং কিভাবে তোমরা ইয়েলো ডলারটাকে সরাতে পারবে, মানে ইয়েলো ডলারটাকে আবার গ্রিন ডলারে পরিণত করতে পারবে। মানে ইয়েলো ডলার যখন চলে আসে আমাদের কোনো ভিডিওতে, তখন কিন্তু সেই ভিডিওতে অ্যাড দেখানো হয় না। মানে বলা হয় যে খুব কম অ্যাড দেখানো হয়, কিন্তু তোমরা ধরে নিতেই পারো যে কোনো অ্যাড দেখানোই হয় না। মানে ইউটিউবের পক্ষ থেকে বলা হয় না ডাইরেক্ট যে এটাতে অ্যাড দেখানো হবে না, কিন্তু ওই ভিডিওটাতে কিন্তু কোনো রকম অ্যাড দেখানো হয় না। আর অ্যাড যদি দেখানো না হয় তাহলে কোনো রকম কোনো আর্নিংয়ের কোনো চান্স নেই। তো এই প্রবলেমটা যাদের সাথে ঘটে, কেন ঘটে, কিভাবে তোমরা এটাকে ঠিক করতে পারবে, সেই সমস্ত বিষয়ে আজকে ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো একে একে বলি যে ভিডিওতে কি কি ভুল করলে ইয়েলো ডলার আসতে পারে। তো ফার্স্ট হচ্ছে যে হার্মফুল এবং হেটফুল এবং ডেঞ্জারাস কন্টেন্ট যদি তোমরা বানাও। ধরো কাউকে তোমরা মারধর করছো, ঠিক আছে, মানে মারামারির ধরো সিন, সেটাকে তোমরা ইউটিউবে দিচ্ছ। তারপরে ধরো রক্তপাত হচ্ছে, কাউকে খুন করা হচ্ছে, এইসব যদি ভিডিও দাও, বা হেটফুল হয় মানে কারুর সম্পর্কে আমরা গালিগালাজ করছি, উল্টোপাল্টা কথা বলছি, এইসব নিয়ে যদি তোমরা ভিডিওস বানাও তাহলে কিন্তু সেই ভিডিওটাতে অ্যাড লিমিটেড হয়ে যায়। অ্যাড লিমিটেড মানে হচ্ছে এটা ইউটিউব অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি হয় না তোমার ভিডিওটা। তার ফলে যারা অ্যাডভার্টাইজার মানে যারা ইউটিউবে অ্যাড দিচ্ছে তারা কিন্তু তোমার ভিডিওতে অ্যাড দেখাতে রাজি হয় না, তাই জন্য তোমার ভিডিওতে কিন্তু অ্যাড আসে না এবং কোনো রকম আর্নিং হয় না। তো হেটফুল এবং হার্মফুল এবং ডেঞ্জারাস এরকম কন্টেন্ট যদি হয় তাহলে কিন্তু সেগুলোতে অ্যাড দেখানো হয় না এবং আমাদের যে ডলার চিহ্নটা সেটা কিন্তু ইয়েলো কালারের হয়ে যায়। যদি আমরা ভিডিওতে তামাক বা ড্রাগস এইসব কোনো বিষয়কে প্রমোট করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড লিমিটেড হয়ে যায় বা ইয়েলো ডলার হয়ে যায়। তো ড্রাগস মানে বুঝতেই পারছো যে ড্রাগস এবং তামাক মানে সিগারেট, বিড়ি, এসব মানে এইসব নিয়ে যদি আমরা ভিডিওস বানাই, মানে এইসব যদি আমাদের কন্টেন্টের ভেতরে থাকে যেটা সমাজের পক্ষে ক্ষতিকারক, মানে সমাজের ওপরে বাজে এফেক্ট ফেলতে পারে, এরকম কোনো কিছু ঘটলেই কিন্তু আমাদের অ্যাড লিমিটেড করে দেওয়া হয়। সমস্ত অ্যাডভার্টাইজরা কিন্তু আমাদের যে ভিডিও হয় সেখানে কিন্তু অ্যাড দেখাতে রাজি হয় না, তো আমাদের অ্যাড লিমিটেড হয়ে যায়। আর একটা যেটা মেন কারণে হয় সেটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট। তো সেক্স, পর্ন এসব যদি তোমরা ভিডিওতে দেখাও বা এইরকম কোনো 18+ জন্য কোনো ভিডিও বানাও যেটা বাচ্চাদের দেখার যোগ্য নয় বা সমাজের উপরে খারাপ এফেক্ট ফেলবে, যেগুলো অ্যাডাল্ট কন্টেন্ট বলা হয়, সেইগুলো যদি বানাও বা সেগুলো যদি ভিডিওর কোনো ক্লিপে থাকে, সেই ভিডিওগুলো কিন্তু অ্যাড লিমিটেড করে দেওয়া হয়, যার ফলে সেই ভিডিওগুলোতে অ্যাড দেখানো হয় না এবং কোনো রকম আর্নিং হয় না। তো আমার যে দুটো প্রিভিয়াস ভিডিওতে এসেছে অ্যাড লিমিটেড হয়ে গেছে, মানে আমার ইয়েলো ডলার চলে এসছে, সেই দুটো ভিডিও আমি বানিয়েছিলাম কি বিষয় সেটা একটু বিস্তারিত বলি। আমি সেই দুটো ভিডিও বানিয়েছিলাম কপিরাইট ইমেজ এবং ভিডিও কোথা থেকে পাওয়া যাবে সেই নিয়ে। মানে আমি বলতে চেয়েছিলাম যে গুগল থেকে তোমরা কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ এবং ভিডিও ডাউনলোড করতে পারবে এবং পিক্সাবে থেকে, মানে পিক্সাবে একটা ওয়েবসাইট, তো পিক্সাবে থেকে কিভাবে তোমরা খুব সহজে কপিরাইট ফ্রি ইমেজ এবং ভিডিও ডাউনলোড করে তোমাদের ইউটিউব ভিডিওতে লাগাতে পারবে, যার ফলে কিন্তু তোমাদের ভিডিওতে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার ওই দুটো ভিডিওতেই কিন্তু অ্যাড লিমিটেড করে দেওয়া হয়েছে, ইয়েলো ডলার হয়ে গেছে। তো এটা ঘটেছে আমার সাথে 1 সপ্তাহ আগে। আমি যখন এই দুটো ভিডিও বানিয়েছিলাম পরপর দুটো ভিডিওতে চলে এসেছে ইয়েলো ডলার। এর আগে আমার সাথে কোনো দিন এরকম হয়নি, আমার কোনো ভিডিওতে কিন্তু ইয়েলো ডলার আসেনি, কিন্তু লাস্ট এই কপিরাইট নিয়ে যে দুটো ভিডিও বানিয়েছি সেই দুটোতেই কিন্তু ইয়েলো ডলার চলে এসছে। তো 1 সপ্তাহ আগে যখন সেটা ঘটেছিল তারপর কিন্তু আমি সেটাকে অ্যাপ্লাই করেছিলাম, কীভাবে অ্যাপ্লাই করবে যার ফলে ওটা গ্রিন ডলারে পরিণত হতে পারে, সেটাও আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো চলো আমার ফোনের স্ক্রিনেতে যাওয়া যাক এবং দেখা যাক যে আমার যে দুটো ইয়েলো ডলার এসেছিলো সেই দুটো আদৌ গ্রিন হলো কিনা। তো যেদিন আমি অ্যাপ্লাই করেছিলাম, বলা হয় যে যেদিন অ্যাপ্লাই করা হয় তার 7 দিনের মধ্যে নাকি ওটা গ্রিন ডলার হয়ে যেতে পারে, যদি হওয়ার হয় তো, মানে ইউটিউব ওটাকে রিভিউ করে দেখে ভালো করে, যদি না হওয়ার হয় তাহলে আর হয় না। তো 1 সপ্তাহ যেতে হয়নি, আমাকে 4-5 দিনের মধ্যে কিন্তু ইউটিউব মেল পাঠিয়ে দিয়েছে। তো আমার দুটো ভিডিওতে এসেছিলো অ্যাড লিমিটেড, তো একটা ভিডিওতে গ্রিন ডলার হয়ে গেছে, আর একটা ভিডিওতে কিন্তু হয়নি। আমি জানি না যে কেন হয়নি, কেন ওই ভিডিওটাতে সমাজের পক্ষে ক্ষতিকারক কোনো বিষয় তো ছিল না,
শুধুমাত্র আমি কপিরাইট নিয়ে বানিয়েছিলাম। তো চলো চলে যাওয়া যাক আমার ফোনের স্ক্রিনেতে, এবং কিভাবে আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর কবে মেল এলো, কি মেল এলো, সে সমস্ত আমি তোমাদেরকে ডিটেলসে পড়ে শোনাবো। তো চলো চলে যাওয়া যাক আমার ফোনের স্ক্রিনে। দেখতে পাচ্ছ হাউ টু ডাউনলোড কপিরাইট ফ্রি ইমেজ, এটার একটা ভিডিও আমি বানিয়েছি। তো সেখানে আমার $, হয়ে গেছে। এখানে অ্যাডস আমার লিমিটেড হয়ে গেছে। আর লিমিটেড মানে ধরে নিতেই হবে যে এখানে কিন্তু আমার কোনো অ্যাড আসছে না, আমার ভিডিওতে আমার কোনো আর্নিং এখান থেকে আসছে না। কেননা এমনিই আমার ভিডিওতে দেখতে পাচ্ছ খুব কম ভিউজ, এখানে 125টা ভিউজ এসছে, যাও সেটাও খুব কম তো নয়, কিন্তু মোটামুটি ভিউজ এসছে, কিন্তু এখানে তবু অ্যাডস আমার লিমিটেড হয়ে গেছে। আর একটা জিনিস খেয়াল করার, যখন আমি কপিরাইট নিয়ে ভিডিও বানিয়েছি সেই দুটোতেই কিন্তু আমার অ্যাড সুটেবিলিটি চলে এসছে। আমার মানে পাস্ট কোনো ভিডিওতে কিন্তু মানে আমার আসেনি $, তোমরা দেখতেই পাচ্ছ আমার যত পাস্ট আমি ভিডিও বানিয়েছি কোনোটাতে আসেনি, শুধুমাত্র কপিরাইট নিয়ে যে দুটো ভিডিও বানিয়েছি সেই দুটোতেই চলে এসছে। তো এটা নিয়ে চিন্তার বিষয়, কেননা যে কারণে আমার শুনেছি আমি অ্যাড সুটেবিলিটি হয় সেটা কিন্তু কোনোটাই আমার এই দুটো ভিডিওর মধ্যে নেই। তবুও নিশ্চয়ই কিছু মিস্টেক হয়েছে যার জন্য এমন হয়েছে। তো আমি এটাকে রিভিউ করতে দেবো, তার জন্য আমি চলে যাব আমার গুগল ক্রোমেতে। তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে সার্চ করব, আমি এখানে সার্চ করে নেবো ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিও নিচে এসছে, দেখো ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করে দিলাম। এখানে আমাকে প্রথমে এখানে ডেস্কটপ সাইট করে নিতে হবে, তো আমি ডেস্কটপ সাইট করে নিচ্ছি। এবং এখানে ইউটিউব স্টুডিও সার্চ করার পর প্রথম যেটা এসেছে ওয়েবসাইটটা, সেই ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করে ধরে রাখলাম এবং ওপেন ইন নিউ ট্যাব অপশানে ক্লিক করলাম। তো ওপেন ইন নিউ ট্যাবটা দেখাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে ওপেন হয়েছে, তো সেটা আমি খুলে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডে আমার ওপেন হয়ে গেছে ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিও চলে এসছে, এখানে আমি ক্লোজ করে নেবো একটু জুম করে। এখানে কন্টেন্ট অপশানটাতে চলে যাব, মানে ভিডিওজ অপশানটাতে। তো এখানে সমস্ত কন্টেন্টগুলো আমাকে দেখাবে, আর এখানেও দেখতে পাবে $, হয়ে রয়েছে, পাশে লেখা রয়েছে অ্যাড সুটেবিলিটি। তো এখানে চলে এসছে আমার ভিডিওটা, আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে মনিটাইজেশন দেখো লিমিটেড, আর দুটো ভিডিওতে লিমিটেড হয়ে গেছে। আর এখানে রেস্ট্রিকশানে অ্যাড সুটেবিলিটি চলে এসছে দুটোতে, পরপর বড় বড় ভিডিও দুটোতে চলে এসেছে। তো আমি এখানে অ্যাড সুটেবিলিটি যেটা সেই জায়গাটাতে আমি ক্লিক করব তোমাদের দেখানোর জন্য। তো এই অ্যাড সুটেবিলিটির ওপরে ক্লিক করলে এখানে ওপরে দেখাচ্ছে দিস ভিডিও মে আর্ন লিমিটেড অর নো অ্যাডস রেভিনিউ ডিউ টু কন্টেন্ট আইডেন্টিফাইড অ্যাজ নট সুটেবল ফর মোস্ট অ্যাডভার্টাইজার। মানে যারা অ্যাডভার্টাইজার তারা কিন্তু আমার কন্টেন্টের উপরে কোনো অ্যাড দেখাবে না, আমার ভিডিওটা এরকমই হয়ে গেছে। তো এটাকে আমি ঠিক করার জন্য রিকোয়েস্ট রিভিউতে অপশানে ক্লিক করে দেবো। আর রিকোয়েস্ট রিভিউয়ে ক্লিক করার পর এখানে একটা আসছে দেখো রিকোয়েস্ট হিউম্যান রিভিউতে, এইখানটাতে আমি ক্লিক করে দেবো। আই কনফার্ম দিস ভিডিও মিটস ইউটিউব অ্যাডভাইজার ফ্রেন্ডলি গাইডলাইন্স। তো এটা আমার পক্ষ থেকে যেটুকু করা সম্ভব সেটুকুই তো আমি করব। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এটাতে, যেখানে আমি দেখাচ্ছি যে আমার ভিডিওটাতে কিন্তু কোনো অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি না হওয়ার মতো কোনো ঘটনা কিন্তু ঘটেনি। তো এই জায়গাটাতে আমি ক্লিক করে দিচ্ছি এই বক্সটাতে, এবং নেক্সটে এখানে রিকোয়েস্ট রিভিউ করতে হবে। তো যাই হোক এটা একটু জুমটা ফিল আপ করে করতে হবে, নাহলে এটা চলে যাচ্ছে। যেহেতু এটা ফোন, এটা কম্পিউটার নয়, তাই একটু প্রবলেম হয়। তো রিকোয়েস্ট হিউম্যান রিভিউতে ক্লিক করে আমি রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে দিলাম। তো এটা একটু সময় নেয় আপলোড হতে, যদিও আমি জানি না যে এটা আদৌ কোনো কাজে লাগবে কি না। আমি শুনেই এসেছি, মানে সবার কাছে শুনছি যে হয়তো বা ঠিক হয়ে যেতে পারে, কিন্তু আমার যতদূর মনে হয় যে হবে না, কিন্তু তবুও ট্রাই করে দেখা যেতেই পারে। তো এখানে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। তো এখানে অ্যাড সুটেবিলিটিতে আবার যদি ক্লিক করি, এখানে দেখাচ্ছে দিস ভিডিও ইজ বিং রিভিউড টু ডিটারমাইন whether it's suitable for most advertiser। তো এখানে 7 দিন সময় লাগবে দেখিয়ে দিয়েছে। আজকে 23শে জানুয়ারি, তো আজ থেকে 7 দিনের মধ্যে এটা রিভিউ হয়ে আবার চলে আসবে। যদি $, থেকে $, হয় ভালো কথা, তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো আমি যে অ্যাপ্লাই করেছিলাম অ্যাড সুটেবিলিটিকে সরানোর জন্য, ইউটিউবের কাছে অ্যাপ্লাই করেছিলাম, তার কিন্তু 3-4 দিনের মাথায় আমার কাছে এই দুখানা মেল এসছে, দেখতেই পাচ্ছ। আমার ভিডিওটাকে কিন্তু রিভিউ করা হয়েছে, এবং রিভিউ করার পরে আমার ভিডিওটা সত্যিকারেই অ্যাড সুটেবিলিটি করার মতো না অ্যাড সুটেবিলিটি সরিয়ে নেওয়ার মতো, সেইটা রিভিউ করার পরে দুটো মেল এসেছে। তো আমার দুটো ভিডিওর মধ্যে একটা ভিডিও থেকে কিন্তু এটা সরিয়ে দেওয়া হয়েছে, মানে অ্যাড সুটেবিলিটি ফর অল অ্যাডভার্টাইজার। এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে গ্রেট নিউজ, আফটার ম্যানুয়ালি
রিভিউইং ইয়োর ভিডিও উই হ্যাভ ডিটারমাইন্ড দ্যাট ইট ইজ সুটেবল ফর অল অ্যাডভার্টাইজার। তার মানে এখানে থেকে আমার ইয়েলো ডলারটা সরে গেছে। আমি তোমাদেরকে ইউটিউবে গিয়ে দেখাবো যে এখান থেকে কিন্তু আমার ডলারটা গ্রিন হয়ে গেছে এই ভিডিওটাতে। কিন্তু আর একটা আমার কাছে মেল এসছে, দেখো সেইটাতে কিন্তু আমার অ্যাড সুটেবিলিটিটা সরানো হয়নি। দেখো এখানে লেখা রয়েছে আফটার ম্যানুয়ালি রিভিউইং ইয়োর ভিডিও উই হ্যাভ কনফার্ম দ্যাট ইট ইজ নট সুটেবল ফর অল অ্যাডভার্টাইজার। তো এটা দুঃখের বিষয়, কেন যে হয়েছে আমি একটুও বুঝলাম না, কেননা যতগুলো কারণ আমি তোমাদেরকে বললাম সম্ভবত এই সব কারণেতেই কিন্তু আসে অ্যাড সুটেবিলিটি, কিন্তু আমার এই সব কারণের কোনোটাই তো আমার এই ভিডিওতে ঘটেনি, তবুও এসেছে। তো জানি না কেন এসেছে, তো রিভিউ করার পরেও আমার অ্যাড সুটেবিলিটি সরানো হয়নি। তো চলো ইউটিউবের স্টুডিওতে গিয়ে দেখানো যাক তোমাদেরকে যে আমার ইয়েলো ডলারগুলো গ্রিন ডলার হয়েছে কি না। তো আমি এখানে ঢুকে কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পরে এখানে আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ, এই দেখো অ্যাড সুটেবিলিটি দেখাচ্ছে, এটা কিন্তু সরেনি, এটাও আমি অ্যাপ্লাই করেছিলাম, এটা হলুদি হয়ে রয়েছে। আর নিচের এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু গ্রিন ডলার হয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু উপকার হবে, তোমরা নিশ্চয়ই এইভাবে অ্যাপ্লাই করবে তোমাদের যদি অ্যাড সুটেবিলিটি চলে আসে। খুব সম্ভবত যে ওটা গ্রিন ডলার হয়েই যায় যদি তোমাদের এই সব যে কারণগুলো আমি বললাম সেই কারণগুলো কোনোটাই যদি তোমাদের ভিডিওতে না থাকে, তাহলে তোমাদের গ্রিন ডলার হয়ে যাবে। আর যদি থাকে, যদি রিভিউ করার পর কিছু ইউটিউব বোঝে তো এরকম অ্যাড সুটেবিলিটি হয়েই থাকে, তো ধরেই নিতে হবে যে ওই ভিডিওটা থেকে তোমার আর কোনো আর্নিং হবে না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।